কোরআন যদি পুরনো হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে এটাকে পোড়ানো বা এই ক্ষেত্রে করণীয় কি? জি অনেক ধন্যবাদ। বিষয়টা হচ্ছে কি, আমাদের দেশে অনেক ব্যাপার আছে যেটাকে আমরা ওই আবেগের সাথে সম্পর্কিত হওয়ার কারণে অনেক বিষয়কে অন্যভাবে দেখার চেষ্টা করি। তো যেমন ধরুন, আমাদের দেশে কারো যদি শরীরে টাচ লেগে যায়, আমরা তাকে স্পর্শ করে বলি, কিন্তু অনেক দেশে আবার এটাকে কোনো বিষয় মনে করা হয় না। ইসলামেও এটাকে এইভাবে দেখা হয় না। ঠিক এমনি করে যদি কোরআন একেবারে পুরনো হয়ে যায়, দেখা যাচ্ছে যে এটা এখন আর ব্যবহার করা হচ্ছে না, মাসহাফের কথা বলছি, কাগজের কথা, এটাকে কি করব? পড়া যাচ্ছে না, পড়ার মতো না, পড়ার মতো না। এখন এটাকে যেটা করতে হবে সেটা হলো যে কোথাও মাটির নিচে দাফন করে দেওয়া। কিন্তু যদি মনে হয় যে আমি দাফন করে দিলেও সেটা বের হয়ে যেতে পারে, তাহলে কোরআনের অবমাননা হবে। তখন যেটা করতে হয় যে একসাথে করে এটাকে আগুন দিয়ে ওটাকে ছাই চাপা করে সুন্দর করে মাটির মধ্যে দাফন করে দেওয়া, যাতে করে এটা আর কি কারো চোখে না পড়ে এবং এটার অসম্মান না হয়। এই কারণে টাকা ধার নিলাম, কিন্তু দেওয়ার সময় সে অতিরিক্ত টাকা দাবি করছে, কিছু বেশি টাকা, এটা দিলে তিনি গুনার ভাগীদার হবেন কিনা বা এটা সুদ হবে কিনা? আচ্ছা, তার করণীয় প্রথম কথা হচ্ছে যে ইসলামের বক্তব্য হলো যে কেউ যদি কারো কাছ থেকে টাকা ধার নেয়, যিনি ধার নিয়েছেন তাকে বলা হচ্ছে যে তুমি যত দ্রুত সম্ভব টাকাটা আদায় করে দাও। আর যিনি ধার দিয়েছেন তাকে বলা হচ্ছে তুমি তাকে সুযোগ দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ, তাকে আরেকটু অবকাশ দাও, সে যেন তোমাকে টাকাটা ঠিক মতন আদায় করতে পারে। 2-1 দিন দেরি হলেও বা একটু দেরি হলেও তুমি তার প্রতি রাগান্বিত হও না। কিন্তু যদি কেউ টাকা ধার দিয়ে পরবর্তীতে অতিরিক্ত অর্থ দাবি করেন এবং যদি বাধ্য করেন, যেহেতু বাধ্য করছেন, এই ক্ষেত্রে ঋণগ্রস্ত ব্যক্তি আসলে দায়ী না, যিনি ঋণ দিয়েছেন তিনি এই ক্ষেত্রে দায়ী। তো এটা আসলে জুলুমের পর্যায়ে চলে যাবে যদি এমন কোনো কথা না হয়ে থাকে এবং পরবর্তীতে যদি অতিরিক্ত আদায় করার জন্য বাধ্য করা হয়ে থাকে, এটার জন্য তিনি দায়ী হবেন না, তিনি আদায় করবেন, বাট আল্লাহ আশা করি এটার জন্য তাকে ধরবেন না। সন্তানের জন্মদিনে সন্তানের মঙ্গল কামনা করে তিনি কি রোজা পালন করতে পারবেন কিনা? জি অনেক ধন্যবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন আমরা জানি, এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই দিনগুলোতে রোজা রাখেন কেন? তিনি সোমবারের রোজার ব্যাপারে দুটো কথা বলেছিলেন। একটি হচ্ছে যে এই দিন আমি জন্মলাভ করেছি, হাদা ইয়াউমুন উলিদতু ফীহি। আরেকটি বিষয় হচ্ছে যে আমি আশা করি যে এই দিন যেহেতু আল্লাহর কাছে আমলনামা উঠানো হয়, আমি আশা করি এই অবস্থায় আমলনামা উঠানো হবে যে আমি রোজাদার। তো ওই হিসেবে আপনি যদি আপনার সন্তানের কল্যাণ কামনা করে সেই দিন আপনি রোজা পালন করেন, আলহামদুলিল্লাহ সেটা করতে পারেন। আল্লাহর মেহেরবানি, আশা করি সমস্যা হবে না।